হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকে আমি ক্লাস 6-এর লেসন 9-এর অ্যাক্টিভিটি 4 থেকে তোমাদের করাবো। এর আগে আমি এই লেসনের বেঙ্গলি মিনিং এবং অ্যাক্টিভিটি 3 পর্যন্ত করিয়েছি। তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। চলো শুরু করা যাক। অ্যাক্টিভিটি 4 কী বলছে? ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। ফিল ইন দ্য চার্ট, এই তালিকাটি সম্পূর্ণ করো উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট, পাঠ্য থেকে তথ্য নিয়ে। তো দেখো দুটো কলাম আছে, একদিকে আছে নেমস অফ বার্ডস মানে পাখিদের নাম, আর একদিকে আছে অ্যাকশনস মানে কাজ। তাহলে একদিকে আমাদের পাখিদের নাম লিখতে হবে এবং সেই পাখিদের কী কাজ সেটা আরেকদিকে লিখতে হবে। তো এখানে অ্যাকশনস বা কাজের দিকটা সমস্তটাই লেখা আছে, আমাদের শুধু সেই কাজগুলো কোন কোন পাখি করেছে সেই নামগুলো আমাদের এখানে লিখতে হবে। তো আগে আমি এটাকে একটু বড় করে নিই যাতে সমস্তটা ধরে যায়। দেখো প্রথমে এরটা কি বলেছে? ফ্লোকিং, অ্যাকশানের দিকে আছে। ফ্লোকিং মানে ঝাঁক বেঁধে আসা। তাহলে কোন কোন পাখিরা ঝাঁক বেঁধে আসে? এখানে হবে দ্য রুকস, দ্য ক্রোজ অ্যান্ড দ্য সিগাল। রুকস মানে দাঁড় কাকেরা, দ্য ক্রোজ মানে কাকেরা, অ্যান্ড এবং দ্য সিগাল মানে শঙ্খচিল। বি কি আছে? ব্লকিং। ব্লকিং মানে অবরোধ করা বা ভিড় করা। তাহলে কোন পাখিরা অবরোধ করে বা ভিড় করে আসে? এখানে হবে দ্য রুকস, দ্য ক্রোস অ্যান্ড দ্য স্টারলিংস। দাঁড় কাকেরা, কাকেরা এবং স্টারলিং মানে সামুদ্রিক পাখি এক ধরনের। সি সিঙ্গিং। সিঙ্গিং মানে কি? গান করা। তাহলে কোন পাখিরা গান গায়? এদিকে হবে দ্য লার্ক, দ্য ফিঞ্চ অ্যান্ড দ্য রেন। লার্ক, ফিঞ্চ এবং রেন তিনটি হচ্ছে গায়ক পাখি, এরা গান করে। অ্যাক্টিভিটি 5, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও ইন কমপ্লিট সেন্টেন্সেস মানে পূর্ণ বাক্যে। এ, হোয়াট আর দ্য 3 স্টেজেস অফ ফার্মিং? হোয়াট আর দ্য 3 স্টেজেস, তিনটি পর্যায় কী কী? অফ ফার্মিং, ফার্মিং মানে কৃষিকাজের, কৃষিকাজের তিনটি পর্যায় কী কী? The 3 stages of farming are plugging, sowing and reaping. The 3 stages of farming, কৃষিকাজের তিনটি পর্যায় আর হয় ফ্লগিং মানে লাঙল দেওয়া, সোয়িং মানে বীজ বপন করা, অ্যান্ড রিপিং মানে ফসল কাটা। বি, হোয়াট আর দ্য ডিফারেন্ট কালার অফ দ্য ফিল্ড অ্যাট ডিফারেন্ট স্টেজেস অফ ফার্মিং? হোয়াট আর দ্য ডিফারেন্ট কালার, বিভিন্ন রঙগুলি কী কী? অফ দ্য ফিল্ড জমির, অ্যাট ডিফারেন্ট স্টেজেস অফ ফার্মিং কৃষিকাজের বিভিন্ন পর্যায়ে, অর্থাৎ চাষের বিভিন্ন পর্যায়ে যে বিভিন্ন জমির বিভিন্ন রকম রঙ হয় সেই রঙগুলি কী কী? অ্যাট দ্য টাইম অফ প্লগিং দ্য ফিল্ড ইজ গ্রিন, অ্যাট দ্য টাইম অফ সোয়িং দ্য ফিল্ড ইজ রেড, অ্যান্ড অ্যাট দ্য টাইম অফ রিপিং দ্য ফিল্ড ইজ ব্রাউন। অ্যাট দ্য টাইম অফ প্লগিং, প্লগিং মানে কি? লাঙল দেওয়া। তাহলে লাঙল দেওয়ার সময় দ্য ফিল্ড ইজ গ্রিন, জমিটা সবুজ হয়। অ্যাট দ্য টাইম অফ সোয়িং, বীজ বপনের সময় দ্য ফিল্ড ইজ রেড, জমিটা লাল হয়। অ্যান্ড অ্যাট দ্য টাইম অফ রিপিং, এবং ফসল কাটার সময় দ্য ফিল্ড ইজ ব্রাউন, জমিটা বাদামি হয়ে যায়। সি, হোয়াট সং ডু দ্য ওয়াইজ মেন নো? হোয়াট সং, কোন গানটা? ডু দ্য ওয়াইজ মেন, ওয়াইজ মেন মানে জ্ঞানী মানুষেরা, নো জানে, কোন গানটা জ্ঞানী মানুষেরা জানে? দ্য ওয়াইজ মেন নো দ্য সিড সং, দ্য ওয়াইজ মেন নো জ্ঞানী মানুষেরা জানে দ্য সিড সং বীজ বপনের গান। ডি, অ্যাট হোয়াট স্টেজ অফ ফার্মিং ইজ দ্য স্কাইস্ট রিকোয়ার্ড? অ্যাট হোয়াট স্টেজ অফ ফার্মিং, কৃষিকাজের কোন পর্যায়ে ইজ দ্য স্কাইস্ট রিকোয়ার্ড, কাস্তের প্রয়োজন হয়? দ্য স্কাইস্ট ইজ রিকোয়ার্ড অ্যাট দ্য টাইম অফ রিপিং, দ্য স্কাইস্ট ইজ রিকোয়ার্ড কাস্তের প্রয়োজন হয় অ্যাট দ্য টাইম অফ রিপিং ফসল কাটার সময়। অ্যাক্টিভিটি 6A, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, নিচে শূন্যস্থানটা পূরণ করো উইথ সুইটেবল আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস, উপযুক্ত আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে। আর্টিকেল কোনগুলো তোমরা নিশ্চয়ই জানো, এ, এন এবং দি, এই তিনটাকে বলা হয় আর্টিকেল। আর প্রিপোজিশন তো অনেক আছে, যেমন টু, অন, ইন, অ্যাট এইসব। তো দেখো, উই ওয়েন্ট ড্যাশ দ্য পার্ক অ্যান্ড হ্যাড ড্যাশ পিকনিক। উই ওয়েন্ট ড্যাশ দ্য পার্ক, এখানে পার্ক নাউন, তো পার্কের আগে দেখো দা আছে অর্থাৎ দ্য আর্টিকেল, তাই এখানে পরপর দুটো আর্টিকেল হয় না, তাই এখানে নিশ্চয়ই প্রিপোজিশন হবে। তাহলে উই ওয়েন্ট টু দ্য পার্ক,
আমরা পার্ক এ গেলাম, টু মানে তে, তাহলে আমরা পার্ক এ গেলাম, একটা এ আসছে। এরপর দেখো অ্যান্ড হ্যাড ড্যাশ পিকনিক, এখানে হবে অ্যান্ড হ্যাড এ পিকনিক। যেহেতু পিকনিকের পিটা কনসোনেন্ট আর কনসোনেন্ট হলে কনসোনেন্ট দিয়ে যে সমস্ত শব্দ শুরু হয় তাদের আগে এ বসে, তাই এখানে এ হলো। এবং একটা পিকনিক করলাম। আই প্লেড ড্যাশ এ স্লাইড অ্যান্ড হ্যাড ড্যাশ চকোলেট, এখানে হবে আই প্লেড অন এ স্লাইড। যেহেতু দেখো স্লাইড নাউন, তার আগে দেখো এ আছে, অর্থাৎ এটা আর্টিকেল, পরপর দুটো আর্টিকেল এখানেও হবে না, তো এখানে তাহলে প্রিপোজিশনই হবে। তাহলে আই প্লেড অন এ স্লাইড, আমি একটা স্লাইডের ওপর খেললাম। অ্যান্ড হ্যাড ড্যাশ চকোলেটস, অ্যান্ড হ্যাড এ চকোলেট, এবং একটা চকোলেট খেলাম। এখানেও দেখো সি, যেহেতু কনসোনেন্ট তাই এখানে এ হলো। দেন উই টুক ড্যাশ ওয়াক, এখানে হবে দেন উই টুক এ ওয়াক। যেহেতু ডাব্লিউ কনসোনেন্ট তাই তার আগে এ হলো। তারপর আমরা হাঁটা শুরু করলাম। অ্যাক্টিভিটি 6B, আইডেন্টিফাই দ্য টাইপস অফ সেন্টেন্সেস গিভেন বিলো। আইডেন্টিফাই চিহ্নিত করো দ্য টাইপস অফ সেন্টেন্সেস, বাক্যের ধরনগুলোকে গিভেন বিলো, যেগুলো নিচে দেওয়া আছে। দেখো 4টি বাক্য এখানে দেওয়া আছে, তো তোমরা আমার গ্রামার ভিডিওতে ভালো করে বুঝতে পারবে সেন্টেন্সেস টাইপ। তো এখন আমি শুধু উত্তরগুলো বলে দিচ্ছি। দেখো প্রথমেরটা কী বলেছে, ক্যান উই গো দেয়ার, আমরা কি সেখানে যেতে পারি, একটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে। দেখো তাহলে বুঝতেই পারছো নিশ্চয়ই এটা প্রশ্ন করা হচ্ছে। তাহলে প্রশ্ন করা হলে সেই বাক্য কী বলা হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স। 2, হোয়াট ফান দে হ্যাড, কী মজা তারা পেল। এটা দেখো শেষে একটা এক্সক্লামেশন মার্ক দেওয়া আছে, অর্থাৎ বিস্ময়বোধক বাক্য, তাহলে এটা হবে এক্সক্লামেটরি সেন্টেন্স। 3 নম্বর, সে ওয়াজ নট ওয়েল, সে ভালো ছিল না। তাহলে এটা একটা সাধারণ বাক্য, সাধারণ বিবৃতিমূলক বাক্য, তাহলে এটা হয়ে যাবে অ্যাসার্টিভ সেন্টেন্স। 4, সিট ডাউন, বসে পড়ো, এটা আদেশ করা বোঝাচ্ছে। আদেশ, উপদেশ, অনুরোধ এই সমস্ত বোঝালে সেই সেন্টেন্সটাকে আমরা বলি ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে এটা হয়ে যাবে ইম্পারেটিভ সেন্টেন্স। অ্যাক্টিভিটি 7A কী বলছে, ফাইন্ড দ্য সিনোনিমস অফ দ্য ফলোইং ওয়ার্ডস অর এক্সপ্রেশনস ফ্রম দ্য পোয়েম। ফাইন্ড দ্য সিনোনিমস, সিনোনিমস মানে হলো সমার্থক শব্দ, সমার্থক শব্দ খুঁজে বের করো অফ দ্য ফলোইং ওয়ার্ডস অর এক্সপ্রেশনস, নিজের শব্দগুলির, ফ্রম দ্য পোয়েম, এই পোয়েম মানে কবিতা থেকে। ব্র্যাকেটটা কী বলেছে দেখো, গ্যাদারিং ইন এ গ্রুপ, গ্যাদারিং মানে কি জড়ো হওয়া, ইন এ গ্রুপ একটা দলের মধ্যে, একটা দলের মধ্যে জড়ো হওয়া, সেটা কি বলা হয়, ফ্লোকিং। 2 নম্বর, নট ফুলিশ, ফুলিশ মানে বোকা, তাহলে নট ফুলিশ মানে কি বোকা নয়, বোকা নয় মানে কি, তার মানে নিশ্চয়ই সে জ্ঞানী, তাহলে এটা হবে ওয়াইস, ওয়াইস মানে জ্ঞানী। 3 নম্বর, পার্সনস হু প্ল্যান্ট সিডস, পার্সনস মানে ব্যক্তিরা, হু প্ল্যান্ট সিডস যারা বীজ বপন করে, তাহলে যারা বীজ বপন করে তাদেরকে কী বলা হয়, বীজ বপনকারী, তাহলে এটা হবে সোয়ার্স। 4, থিংস ইউজড টু রিপ কর্ন, থিং মানে জিনিস, ইউজড যেটা ব্যবহৃত হয়, টু রিপ কর্ন, রিপ মানে কি কাটা, আর কর্ন মানে ফসল, তাহলে থিংস ইউজড টু রিপ কর্ন যে জিনিসটা ফসল কাটার কাজে ব্যবহৃত হয়, তাহলে কোনটা ব্যবহৃত হয় আমরা জানি, এখানে হবে কাস্ত। অ্যাক্টিভিটি 7B কী বলছে, ম্যাচ দ্য ফলোইং ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার অপোজিটস ইন কলাম বি। এখানে যে দুটো দেখো কলাম দেওয়া আছে এ আর বি, এই দুটো কলামের মধ্যে এ কলামে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে তাদের যে অপোজিট ওয়ার্ড, সেগুলো অপোজিট অর্থাৎ বিপরীত শব্দ, সেগুলো কলাম বিতে দেওয়া আছে, আমাদের এগুলোকে ম্যাচিং করতে হবে। তো দেখো প্রথমেরটা কী আছে, পেশেন্ট, পেশেন্ট মানে কি ধৈর্য, এটার সঙ্গে হবে ইমপেশেন্ট, ইমপেশেন্ট মানে অধৈর্য। তারপর দেখো আচ্ছা ওয়াইস, ওয়াইস মানে জ্ঞানী, এটার সঙ্গে হবে আনওয়াইজ, আনওয়াইজ মানে অজ্ঞানী বা যার জ্ঞান নেই। 3 নম্বর আছে স্লো, স্লো মানে কি ধীরে, আর এটার সঙ্গে হবে এটার বিপরীত ফাস্ট মানে দ্রুত। তারপর আছে জয়েস, জয়েস মানে আনন্দ, এটার সঙ্গে হবে সরোজ মানে দুঃখ। তাহলে আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো যাতে আমাদের আগামী ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের মিস না হয়ে যায়। থ্যাংক ইউ।